شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الله أكبر বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রমজানকে সম্মানিত করেছি আমি কোরআন নাজিল করে। রমজান সম্মানিত হওয়ার কারণ আছে অনেকগুলা কারণ। যত আসমানি কিতাব আছে তাফসীর করলে পাওয়া যায়, হাদিস ব্যাখ্যা করলে, হাদিস অধ্যয়ন করলে পাওয়া যায়। যত আসমানি কিতাব, যত নবীর উপর আল্লাহ পাক প্রেরণ করেছেন সমস্ত আসমানি কিতাবগুলো আমার রব রমজান মাসে নাজিল করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের সঙ্গে যেই লাগবে সেই দামি হয়ে যাবে। বুঝতে গেলে বাবাজিরা আমার, আমি যে কাঠটার উপর বসছি মেহরাব যেইটার উপর, এই কাঠের দিকে খেয়াল করেন। বাড়িতে আপনার সোফা আছে, বাড়িতে আপনার সেগুন কাঠের কাঠ আছে। এই কাঠের মধ্যে যদি কোনো বাচ্চা প্রসাব করে দেয়, পায়খানা করে দেয়, কোনো ময়লা লাগে, আপনি পারলে পালিশ করবেন, কিন্তু এই কাঠটাকে কোনোদিন আপনি চুমু দেন না। কথা বলেন ঠিক বলছি না ব্যাঠিক? শিমল কাঠের তৈরি, আগে ছিল 10 টাকা থেকে 15 টাকা, এখন নয় 100 টাকা হয়েছে একটা রেহেলের দাম। কিন্তু এই রেহেলটার দাম বাড়ি গেল এই আল্লাহর কালামের সঙ্গে সংস্পর্শে থাকার কারণে। এই রেহেলের মধ্যে যদি পা লেগে যায়, ভুল না করে যদি রেহেলের সঙ্গে আমার আপনার পা লেগে যায়, অথবা রেহেলটা হাত থেকে পড়ে যায়, এমন কোন লোক নাই রেহেলটা তোলার পরে রেহেলটাতে একটা চুমু না দেয়। কথা বলেন ঠিক বলছি না ব্যাঠিক? এই কোরআনের সংস্পর্শে যে আসবে সে মর্যাদাবান হয়ে যাবে। আপনারা যারা নিচে বসে আছেন, আমার পিতৃতুল্য অনেক বাবাজি আছেন, আমার বড় ভাই তুল্য অনেক ভাই আছেন, আমার ঘন্টার পর ঘন্টা দুনিয়াবি জ্ঞান দিতে পারবেন এইরকম ব্যক্তি নিচে বসে আছেন। আমি মেহরাবের উপর কথা বলতেছি। আজকে দেখা যায় সেনাবাহিনীর যদি কোনো অফিসার আসে, সেনাবাহিনীর সদস্যরা শুধু সেলুট করে, বাইরের লোকটা দাঁড়িয়ে দেখে। কথা বলেন ঠিক কিনা? যে কোনো ডিফেন্সের যে কোনো অফিসার যদি আসে, ওই ডিফেন্সের ওই সদস্য বাহিনীগুলো তাকে সেলুট দেয়, সালাম দেয়, কিন্তু অন্য কোনো লোক সালাম দেয় না। কিন্তু কোরআন এমন একটা জিনিস, যে কোরআনের কিছুদিন পড়ালেখা করার কারণে, কোরআনের উপর আমল করার কারণে, এই আল্লাহ রাসূলের লিবাসটা ধারণ করার কারণে, কোরআনের সংস্পর্শে থাকার কারণে একটা মানুষ বয়সে কম, চেনা নাই জানা নাই, কিন্তু একটা পরিবারের ভালো পরিবারের সদস্য না, ভালো পিতার যোগ্য পিতার যোগ্য সন্তানও না, কিন্তু দেখা যায় লোকটা গরিব মানুষ। এই লোকটা যখন ইমামতিতে আসে, এই লোকটা যখন রুকুতে যায়, বাকি সমস্ত দামি কম দামি ডিসি এসপি মন্ত্রী থেকে শুরু করে সমস্ত আপামার লোক তার কথায় উঠা বসা করে। কথা বুঝে থাকলে বলেন ঠিক বলছি না ব্যাঠিক? বিসিএস কেডা হয়েছে, সে বিভিন্ন জায়গায় বাজারে রেট দিতে আসছে, দুর্নীতিতে রেট দিতে আসছে, তাকে দুর্নীতিগ্রস্ত লোকরা সেলুট করে, কিন্তু অন্য লোকরা সেলুট করে না। বাবাজিরা আমার, লোকটাকে চিনুক আর নাই চিনুক, লোকটা যখন নবীর তরিকা অনুযায়ী মুখের মধ্যে দাঁড়িয়ে রাখে, নবীর তরিকা অনুযায়ী টুপি মাথায় দেয়, লোকটা যখন সুন্নতের উপর আমল করে চলে, লোকটা বাবা হোক আর চাচা হোক, চেনা হোক আর না চেনা হোক, কোন গ্রামের কোন ইউনিয়ন কোন ওয়ার্ডের হোক না কেন, লোকটা দেখলে যদি মনে হয় মুসলিম, সালাম দিতে দেরি করে না। কথা বলে থাকলে বলেন ঠিক বলছি না ব্যাঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিলকা হুদুদুল্লাহ, এগুলি আমার নিদর্শন। আমার নিদর্শনের মধ্যে যদি তোমরা প্রবেশ করো, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা যদি ইসলামের মধ্যে ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো, তাহলে আমি তোমাদেরকে পুরস্কৃত করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়কাল ও মধ্যতার পরিপ্রেক্ষিতে বিভিন্ন নবী এবং রাসূল দিয়া ডাক দিয়েছে, হে মানুষ সকল, তোমরা আসো কল্যাণের দিকে, তোমরা আসো সফলতার দিকে, কামিয়াবির দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানকে সম্মানিত করলেন কোরআন নাজিল করে। ইতিহাস ঘাটলে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে কিতাবটা নাজিল হয়েছিল, এই কিতাবটা রমজান মাসের প্রথম দিন, প্রথম তারিখে নাজিল হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম তারিখে ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা আসছে, এবং রমজানের 6 তারিখে তাওরাত নাজিল হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। 12 তারিখে জবুর, 13 তারিখে ইনজিল, এবং 25 তারিখে কালামে পাক। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় আছে, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম।
আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার বলেন। ওগো আল্লাহর হাবিব, আপনার প্রতি আল্লাহ পাকের কালাম নাজিলের ধারা চালু হয়ে গেল। ইকরা, আপনি পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। এখানে 7টা আয়াত নাজিল হয়। কয়টা আয়াত? 7টা আয়াত। এর মধ্যে একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন মা লাম ইয়ালাম, মানুষ যাহা জানতো না মানুষকে শিক্ষা দিয়েছে আল্লাহ কলমের মাধ্যমে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ তাআলা কালামে পাক নাজিল করেছেন রমজান মাস 25 তারিখ। কয় তারিখ? 25 তারিখ। তাহলে কোরআন নাজিলের ইতিহাস আমরা 2-4টা আসমানি কিতাবের ইতিহাস আমরা জানলাম যে এই জন্য রমজানকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। কেন কোরআন নাজিল করলেন? হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, মানুষের পথ প্রদর্শনের জন্য, বায়িনাতিম মিনাল হুদা, সত্য মিথ্যার পার্থক্য করার জন্য। ওই সিটা ধান আর ভালো ধান এক জায়গায় থাকে। যার সম্ভব আছে ইলেকট্রিক পাখা লাগায়, আর যার সম্ভব নাই কুলের হাত নাই। কি হাত নাই? যখনই হাঁক শুরু করে সিটা চলে যায়, তাই কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনের ঈমানটা যাচাই করার জন্য, মুমিনের ঈমানটা পরীক্ষা করার জন্য আমি বিভিন্ন মুসিবত দেই। মুসিবত দিয়ে তাদের ঈমানটা পরীক্ষা করি। এরপরে যারা আমার উপর ধৈর্য ধারণ করে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, সালাতের মাধ্যমে আমার সাহায্য প্রার্থনা করে, আমি তাকে অবশ্যই কেউ যদি আমাকে ডাক দেয় আমি তাকে ওই বিপদ থেকে আমি তাকে ত্বরান্বিত করি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের অভ্যাস হলো মানুষ যখন বিপদের মধ্যে পড়ে যায় তখন মানুষ আল্লাহকে ডাকে। ডাকার পর যখন বিপদ থেকে উদ্ধার হয়ে যায় তখন এমন একটা অ্যাক্টিং করে, অভিনয় করে, এমন একটা ভান করে মনে হয় সে কোনোদিনও বিপদের মধ্যে পড়ে নাই। এই কথাটা আল্লাহ সূরা হজের 14 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হারফিন ফাইন আসাবাহু খায়রুন তুমাআন্না বিহি ওয়া ইন আসাবাহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহিহি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন আমিনান নাসি মান ইয়াবুদুল্লাহ, কিছু মানুষের মধ্যে কিছু মানুষ আছে, আমার বান্দা বান্দির মধ্যে কিছু বান্দা বান্দি আছে মান ইয়াবুদুল্লাহ, যখন তারা বিপদের মধ্যে পড়ে আমি আল্লাহকে স্মরণ করে, যখন ওঠে পেটের বিষ তখন ওঠে আল্লাহর হুদ্দিস। গ্রামের কথা আছে না যে পেটের বিষ হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ। পেটের বিষ ভালো হয়ে গেল, আইরে সলিমুদ্দি আজান নিচে নামাজ পড়ে যাই, বাড়ির পাশে তোর মসজিদ আয়, কোথায় মোরালার সময় নিয়ে কাম করে নেই। আছে না নাই? আসে না? আসে না? যখন দেখবেন প্রয়োজন হয় তখন আল্লাহকে ডাকি। এমন একটা অ্যাক্টিং করে কোনোদিনও তার বিপদ হয়নি। যে বলছে লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে সিয়াম দিলাম এই জন্যে যাতে তোমরা মুত্তাকি হও। মোটামুটি লোক আসছে, এখন মূল আলোচনা শুরু করা যায়। তাহলে সিয়াম পালন করব, পালন করার পরে রমজান মাসের পরেও দেখি কিছু লোক আমরা গোনা করতে থাকি। ওই জ্যাকেট আর ত্যাকেট কথা আছে না? ওই যেমন ছিল তেমন, হ্যাঁ আছে না নাই? এইটা বোঝার জন্য আমি খুব পড়াশোনা করছি, একটা সপ্তাহ যাওয়ার পরে পড়াশোনা করছি যে কিছু বলবে সমাধান কি। হাদিস খুঁজে পাইলাম আল্লাহ রাসূল বলেন 6টা শর্ত কেউ যদি মেনে সিয়াম পালন করে রমজানের পরে যে মাসটা শুরু হবে এই মাসে সে গুনাহ করতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। এই মাসে সে সুদ খেতে পারে না, এই মাসে সে ঘুষ খেতে পারে না, রমজানের মতো বাকি জীবনটা কাটবে। কয়টা শর্ত? 6টা শর্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 6 শর্তের একটা শর্ত যদি লঙ্ঘন হয় তাহলে তার রোজা হবে না। তার রোজা হবে, আল্লাহ রাসূল বলেন সিয়াম মানে হচ্ছে রোজা। এই রোজার কথা, এই সিয়ামের কথা আল্লাহ রাসূল বলেন এটা হচ্ছে একটা ঢাল স্বরূপ। ঢাল এইটা নষ্ট হয়ে যায়, গত জুমায় আমি বলেছিলাম নষ্ট হয়ে যায় 2টা জিনিসের দ্বারাই। এটা 1 নম্বর হচ্ছে মিথ্যা, আর 2য় নম্বর হচ্ছে গীবত। এটা ফাটি যায়। ওই ঢাল থাকলেও কিন্তু ফাটা ঢাল, এই ফাটা ঢাল দিয়া যেমনি করে নিজের আত্মরক্ষা হয় না, এই ফাটা রোজা দিয়া বান্দা নাজাত পাইতে পারে না। কথা বলেন ঠিক বলছি না ব্যাটি? রোজা আসিল
কিন্তু ওই যে গিবতও করছে, রোজাও আছে, সুদও খাইছে, রোজাও আছে। তাহলে দেখেন এখন গরম আসছে, এখানে তো এসি নেই, আমাদের ইলেকট্রিক পাখা আছে। কি আছে? পাখা আছে। আচ্ছা, পাখা আছে ঠিক, কিন্তু পাশে যদি সবগুলো পাখায় আমরা চালু করে দিলাম, দেওয়ার পরে আবার চার কোনায় 4টা হিটার লাগাইলাম, মানে ঘরটা হিট করার জন্য, তাহলে ঠান্ডা লাগবে না গরম লাগবে বলেন তো? ফ্যান তো চালু থাকলো, কিন্তু হিটারও চালু থাকলো, কি হলো? আরেকটা জিনিস আছে, মনে করেন এসি লাগাচ্ছি আমরা, 4 টন এসি 4টা ফিট করি, 4টা লাগাইছি, এখন সব ওয়ালগুলো খোলা, মানে জানলা দরজা খোলা, কোনো জানলা ওয়াল কাঁথা রাখি নেই, এসি লাগাচ্ছি কোনো রকম, বাসের মধ্যে এসি লাগাচ্ছি, খোলা মাঠের মধ্যে এসি যদি লাগা যায়, তাহলে ওই জায়গাটার মানুষটা কি ঠান্ডা পাইতে পারে? ঠান্ডা পাবে, একেবারে যে পাবে না তা কিন্তু নয়, ঠান্ডা পাবে, কিন্তু ওই রকম ঠান্ডা পাবে না যেটা কাঙ্ক্ষিত ফলাফল, যেটা পাওয়ার কথা, যে লেখছে মেলায় কিন্তু নাম্বার নাই, সূত্রের সাথে নাম মিলে কোনো অঙ্ক হয় না। এরকম কেউ যদি খোলা মাঠের মধ্যে এসি লাগায়, এই এসির যেমনি ফলাফল পায় না, আবার কেউ যদি আবদ্ধ ঘরের মধ্যে এসি লাগাইতে গেলে যে ডেকোরেশনের প্রয়োজন সবগুলা মেনটেন করার পরে এসি অন করে দেয়, এই এসি চলতে চলতে দেখা গেল হুট করে কারেন্ট চলে গেল। প্রথম রাকাতে তারাবি 20 রাকাত, প্রথম রাকাতে কারেন্ট চলে গেছে, বিদ্যুৎ চলে গেছে, এই যে ঘর জানলা খোলাটাই বন্ধ আছে, এই 20 রাকাত ওই যে ঠান্ডা, এই ঠান্ডায় কাটবে কি কাটবে না? কথা বলেন, কথা বলেন, একটু বলেন, হ্যাঁ বলেন, কাটবে তো। কারণ কাটবে এইটাই যে আপনার জানলাগুলো বন্ধ ছিল, এর যে একটা সুফল বাহিরে যেতে পারে নাই, এই সময়টাই এই যে 4টে এসি চলছে, এই বাকি 20 রাকাত নামাজ, 19 রাকাত নামাজ আমরা এই ঠান্ডাতে পড়তে পারবো। আর যদি সব খোলা থাকে, ওই যে সাথে কারেন্ট চলে গেছে, সাথে গার ঘাম টক টক করে পড়া শুরু হইবে। কথা বলেন ঠিক কিনা? এটাই বোঝাচ্ছি, এটা আমার এক্সাম্পল, কোরআন হাদিসের কথা না, এটা আমার উদাহরণ। আল্লাহ পাক বলেন মাসালুকুম কামা সালিল্লাযী ইসতাওকাদা নারা, আমি মিসাল দিয়ে উদাহরণ দিয়ে কোরআন বুঝাইছি। কখনো মানুষের উদাহরণ দিছে, কখনো চাইপালওয়ালা জানোয়ারের উদাহরণ দিছে, কখনো মৌমাছির উদাহরণ দিছে, আল্লাহ অনেক জন্তু জানোয়ারের উদাহরণ দিছে, কখনো পিপলিকার উদাহরণ দিছে, দিয়া আল্লাহ পাক কি বলছেন? কালাম নাযিল করছেন বান্দার বোঝার জন্য, এজন্য আমি মিসালটা দিলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দিয়ে বলাচ্ছেন, আমার উম্মতেরা ওই বিরাম ঘরের মধ্যে যদি এসি চালু করে দেয়, সেইটা যেন ফলাফল আসে না। আমার উম্মতেরা রোজা রাখার পরে সে যদি এই 4টে শর্ত ভঙ্গ করে, এই 4টে শর্ত একটাও না মানে, তাহলে তার রোজা ওই রমজানও শেষ, সেহরি খাওয়া শেষ, ইফতার খাওয়া শেষ, আর গোনাও শুরু। ওই যে কারেন্ট চলে গেছে, সাথে খাওয়া খাওয়া শুরু হয়েছে। প্রথম নম্বর শর্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যারা আমার উম্মতের মধ্যে যারা রোজা রাখবে, যারা সিয়াম পালন করবে, যারা সিহরি খাবে, খাওয়ার পরে যারা রোজার নিয়ত করবে, এরা যেন নিজের চোখ দুইটারে হেফাজত করে, চোখ দুইটা দিয়ে যেন খারাপ জিনিস না দেখে। আল্লাহ পাক সূরা নূরের মধ্যে বলেন, ও আমার ইমানদার বান্দা আর বান্দিরা, যারা ইমানদার বলে নিজেকে দাবি করো, ইমানদার বলে দুনিয়ার বুকে তোমরা যারা পরিচয় ওপেন করো, তোমাদেরকে নোটিশ জারি করে দিলাম, তোমরা অন্যায় ভাবে কোনো পরনারীর দিকে তাকাবে না। কথা বুঝে থাকে বলেন, ঠিক বলছি না বেঠি? ইমানদার মানুষ কোনোদিন ফেল করে তাকাইতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ও ওমর, অবশ্যই তোমরা খারাপ জিনিসের দিকে দ্বিতীয়বার তাকাবে না। ভুল করে যদি একবার চোখ করে যায়। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমবার করলে কেমন সময় লাগবে, দ্বিতীয়বার করলে কেমন সময় লাগবে? আল্লাহ রাসূল বলেন, ভুল করে যদি প্রথমবার পড়ে যায়, দ্বিতীয়বার ভুল না করে আর তাকানো যাবে না। কিন্তু এমন মানুষ আমাদের সমাজে আছে যে একবার দেখতে বলছে, হুজুর ওয়াজের মধ্যে বলছে একবার দেখা যাবে, দুইবার দেখা যাবে না। ওই যে দেখতে ধরছে আর সকিনার মার দিকে দেখছে আর চোখ নড়ায় না। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক দুষ্ট আছে যে হুজুরে কইছে একবার দেখা যাবে, দুইবার দেখা যাবে না, টক করে দেখো কাজ আছে না, আছে না নাই? এটা করা যাবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন, সিয়াম পালন করতে গেলে অবশ্যই চোখের হেফাজত করতে হবে। চোখের হেফাজত কিভাবে হবে? চোখের ইবাদত কিভাবে হবে? চোখের হেফাজত হবে, অন্যের জিনিস অন্যায় ভাবে দেখা যাবে না। এই চোখ দিয়া কুদৃষ্টি দেওয়া যাবে না, এই চোখ দিয়া খারাপ জিনিস দেখা যাবে না, এই চোখ দিয়া কোনো হিংসাত্মকমূলক চোখ রাঙ্গানি করা যাবে। আছে না?
যে ওর চোখ যেহেতু কইছে তাই এটা শেষ, এ আবাদে আর হইবে না। গ্রামের লোক বলে না যে ওর চোখ কইছে তো আবাদে হইবে না, ওই দেখি গেছে গরুর দুধ বন্ধ হয়ে আছে, এরকম অনেক ঘটনা পাই। শুধু পানি ফুকি দেন তো, কি হয়েছে? গরুর দুধ বন্ধ হয়েছে। কায় বন্ধ করলে? বাট তো এরকমই আছে, কোনো তো কেউ কোনো কিছু লাগায় নাই, ভাই অমুক দেখছে, ওই দেখিয়াই এখন গরুর দুধ বন্ধ হয়ে গেল, না হজবিল্লাহ করেন। তবে এই কুদৃষ্টি আছে, কি আছে? ওরা সব সময় আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান এবং জিন শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি রবের কাছে প্রার্থনা করব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য জাদু আল্লাহ রাসূল কে করছিল, জাদু বরহাক করনেওয়ালা কাফের, জাদু আল্লাহ রাসূল কে করছিল সূরা নাস আর ফালাকের ছাড়ে নজর একটা আমল বাতে দিয়া যায়। আপনি ঈশার নামাজের পর ঘুমাইতে যাবেন, সূরা ফাতিহা একবার ফু দিবেন, সূরা নাস একবার করে ফু দিবেন, আবার ফালাক একবার করে ফু দিবেন, দিয়া মাথা থেকে পায়ের তালু পর্যন্ত মুছে নামাবেন একবার গেল, আবার ফাতিহা নাস ফালাক এইভাবে 3 বার মুছে দিবেন, দিয়া ঘুমাবেন। ঘুম থেকে ওঠার পরে অনুরূপ করবেন। পৃথিবীর সমস্ত জাদুকর, সমস্ত কাফের জিন আর ইনসান যদি একত্রিত আপনাকে জাদু করে, কোনো থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। এটা আমার রাসূলের বাণী, এটা পরিষ্কার হাদিস, বুঝছেন তো? ওই দিকে যাব না। তাহলে 1 নম্বর চোখকে হেফাজত করতে হবে, চোখকে কন্ট্রোল করে সিয়াম পালন করতে হবে। তাহলে চোখের ইবাদত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। কি পড়বে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কালাম পড়লে চোখের ইবাদত হয়, ভালো জিনিস দেখলে চোখের ইবাদত হয়, ভালো কিছুর দিকে তাকাইলে চোখের ইবাদত হয়। আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলেছি গত জুমায়, বাবাজিরা আমার, যারা কোরআন শরীফ পড়তে পারেন না, কোরআন শরীফটা নিয়ে আল্লাহর কাছে বলেন, ওগো আল্লাহ, কোরআন নাজিলের মাস 25 তারিখ থেকে, রমজানের 25 তারিখ থেকে তুমি কোরআন নাজিল করা শুরু করে দিয়েছো মাওলা। সুদীর্ঘ 23 বছর ধরে, নবুয়তের 23 বছর ধরে সময়কাল অবস্থার প্রেক্ষিতে কালাম নাজিল করেছো। পৃথিবীর সমস্ত ছোট ছোট বাচ্চাগুলো পড়ে, মায়ের পেটেও কেউ হাফেজ হয়ে যায়, মায়ের পেটে কেউ শুনে শুনে হাফেজ হয়ে যায়, মাদ্রাসা মক্তবে যায় নাই, শুনে কেউ হাফেজ হয়। অন্ধ হাফেজ, অসংখ্য অন্ধ হাফেজ আছে, তারা শুনে শুনে হাফেজ হয়। চোখ নাই কিন্তু তারা হাফেজ হয়, তোমার কালাম তারা তেলাওয়াত করে, তোমার কালাম তেলাওয়াত করে তারা শিক্ষা দেয়। ওগো আল্লাহ, আজকে তুমি 2টা নয়নাভিরাম দৃশ্য দেখার জন্য বড় নিয়ামত 2টা চোখ দিয়েছো। এই চোখ থাকতে কেমনি করে আমি তোমার কালাম পড়তে পারি না গো মাওলা? তোমার কালাম হাতে দিলাম, তোমার কালাম চুমু দিলাম, তোমার কালাম বুকে লাগাইলাম। আল্লাহ, তোমার কালাম পড়ার তৌফিক আমাদেরকে দান করে দাও। এইটা বলে যদি কেউ কোনো বাবাজিরা আমার দোয়া করতে থাকেন আর চেষ্টা করতে থাকেন কালাম তেলাওয়াত শিখার জন্য, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধ বয়সেও আল্লাহ পাক আপনাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাই দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উতলুবুল ইলমি, তোমরা ইলম অন্বেষণ করো, মিনাল মাহাদি দোল্লা হইতে ইলাল লাহাদি, মৃত্যু পর্যন্ত শিক্ষা গ্রহণ করার কোনো বয়স নাই বাবাজিরা আমার। অবশ্যই অবশ্যই সময় আছে। আপনি যদি কালাম না পড়তে পারেন, তাহলে মানুষের প্রত্যেকটা আমল রেকর্ড হয়, ভিডিও হয়। আপনি এই দৃশ্যটা করলেন, আমল করলেন, চেষ্টা করলেন, চুমা খাইলেন আর বুকে লাগাইলেন, রাখলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক উম্মতে মুহাম্মাদীকে নাজাত দিবে। যাদের যেই পাপ গুনাহ আছে সেই গুনার শাস্তি ভোগ করার পরে আল্লাহ পাক নাজাত দিবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওসিলা তালাশ করবে, আমার বান্দার কোন ওসিলা আছে। যদি ভিডিও ফুটেজ পেয়ে যায় রমজান মাসে, ওই যে স্বামীশা পাড়ার একজন মুরব্বী যুবক, একজন যুবক, একজন মুরব্বী, একজন আমার বান্দা আর বান্দি যেই হোক না কেন, আমার বান্দা কোরআন পড়তে পারে নাই কিন্তু কোরআনে চুমু দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা এই ওসিলায় আপনাকে ক্ষমা করতে পারে। কথা বুঝে থাকলে বলেন ঠিক বলছি না বেটি? আল্লাহ বলেন, অবতাকু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আমার আযাব থেকে বাঁচার জন্য ওসিলা তালাশ করো। ওসিলা মানে পীর ধরা না, ওসিলা হচ্ছে আল্লাহর ইবাদত দানের মাধ্যমে ওসিলা হইতে পারে, তেলাওয়াতের মাধ্যমে ওসিলা হইতে পারে, জিকিরের মাধ্যমে ওসিলা হইতে পারে, সৎ কথার মাধ্যমে ওসিলা হইতে পারে। যত প্রকার ইবাদত আছে এই ইবাদতকে ওসিলা আল্লাহ পাক বোঝাইতে চেয়েছেন। রাওয়াইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ওসিলা বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতকে বোঝাইছে। কিন্তু বাংলাদেশের পীর ব্যবসায়ী, যারা ভণ্ড পীরের ব্যবসায়ী, পীর হচ্ছে পথ প্রদর্শক, কি রাহাবার মুরব্বি তো লাগবে, লাগবে না?
অবশ্যই লাগবে, প্রয়োজন আছে, কিন্তু কিছু ভণ্ড আছে এইটার ব্যবসা করে। কিন্তু যারা তাজকিয়াতুন নফস শিখায় এইটা অবশ্যই প্রয়োজন আছে, এটা শরীয়তে আছে, অবশ্যই মুরব্বির প্রয়োজন আছে, আছে না? কিন্তু এই ধোঁকাবাজরা এটা ব্যবসা করে। তাহলে প্রথম নম্বর, সিয়াম পালন করতে গেলে চোখ দিয়ে খারাপ জিনিস দেখা যাবে না। চোখের ইবাদত হচ্ছে আল্লাহর কালাম দেখা, রাসূলের হাদিস দেখা। আব্বাজানেরা আমার একটা কথা বলে যাই, আপনাদের ভালো করে কান খোলাই শুনে রাখেন। কিয়ামতের ময়দানে বান্দার সবচেয়ে আমল ভারী হবে বান্দার উত্তম আচরণ, আদব আখলাক। এই আদব আখলাক শিক্ষা দেওয়ার জন্য ইমাম বুখারী রচিত তিনি একটা কিতাব লিখছেন, আল আদাবুল মুফরাদ। এই আদাবুল মুফরাদটা কিতাবের মধ্যে বাবার সঙ্গে ছেলে কেমন আচরণ করবে, ছেলের সঙ্গে বাবা কেমন আচরণ করবে, স্বামীর সঙ্গে স্ত্রী কেমন আচরণ করবে, নিজের গ্রামের লোকের সঙ্গে কেমন আচরণ করবে, ভিনদেশী কোনো মানুষের সঙ্গে কেমন আচরণ করবে, একজন অমুসলিমের সঙ্গে কেমন আচরণ করবে, কথাবার্তা, মুআমালাত, মুআশারাত, লেনদেন, সমস্ত কিছু ডিটেইলস বিস্তারিত বর্ণনা আছে। পারলে এই কিতাবটা সংগ্রহ করবেন, ঘরের মধ্যে রাখবেন। আপনার আচরণ যদি উত্তম হয় তাহলে আপনি যেখানেই যাবেন সেখানেই সম্মানিত হবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। উত্তম আচরণ ছিল নবীদের, এই জন্য আল্লাহ পাক বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গলিদাল কলবি। আল্লাহু আকবার বলেন, ও আমার হাবিব, আপনার আচরণটা আমি নরম করে দিয়েছি, আপনার কথাগুলা কর্কশ করে দেই নাই। আপনার যদি রুক্ষ মেজাজি হইতেন, আপনার যদি আচরণ হইতো খারাপ, আপনি যদি রাগী হয়ে হইতেন, বদমেজাজি হইতেন, উগ্রপন্থী হইতেন, তাহলে আপনার পথ ভোলা উম্মতগুলা আপনার পথের দিশা পাইতো না, আপনার কাছে মৌমাছি চাকের মতো লোকজন আসতো না। এজন্য আল্লাহ পাক উত্তম আচরণ, এটা হচ্ছে নবুয়তের একটা ভাগ, নবীদের একটা সুন্নত। এই জন্য আচরণ শিক্ষার জন্য এই বই ঘরে রাখেন, হাদিস রাখেন, হাদিস পড়েন, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ আল্লাহ আমি তো আরো কিছু করতে পারলাম না, আফসোস রাখেন। দ্বিতীয় নম্বর শর্ত, রাসূল বলেন তোমরা তোমাদের মুখের হেফাজত করো, মুখের হেফাজত করো। সিয়াম পালন করতেছি, মুখের হেফাজত কিভাবে হবে? কিভাবে মুখ দিয়া গোনা হয়? মুখ দিয়া মানুষ যখন মিথ্যা বলে আর গীবত করে, গত জুমায় বলেছি মিথ্যা বলা, গীবত করা, রোজা নষ্ট হয়ে যায়, ঢাল ফারিয়ে যায়। রোজা হচ্ছে একটা ঢাল, এই ঢালটা ফাটি যায়, ফেরে যায়, ফাটি যায়, নষ্ট হয়, ফুটা হয়। কি কারণে? মিথ্যা বলা, গীবত করা। এই হাদিসের বাস্তব প্রমাণ দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসান, কয়েকজন সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক গোত্রের দুইজন মা বোনদের খুব অবস্থা করুন, তারা সিয়াম অবস্থায় আছে, কিন্তু তারা খুব যন্ত্রণা করতে, যন্ত্রণা লাঘব হচ্ছে না, তাদের খুব কষ্টের মধ্যে আছে, তাদের খুব কষ্ট হচ্ছে সিয়াম পালন করা অবস্থায়, তাদের পেটের ব্যথা, প্রচন্ড ব্যথা। আল্লাহ রাসূল সমস্ত ঘটনা শোনার পরে দুইটা পাত্র দিলেন, বললেন এই পাত্র দুইটা তাদের সামনে ধরো, তারা যেন ওইখানে ভ্রমণ করে দেয়, বমি করে দেয়, তাদের মুখ থেকে পেট থেকে যা আছে বাহির করে দেয়। সামনে ধরা হলো, লম্বা হাদিসটা। সামনে ধরার পরে তারা দুইজনে বমি করলো, রাসূলের কাছে নিয়ে আসা হলো। রাসূল সাহাবীদেরকে দেখাইলেন, সাহাবীরা তাকিয়ে দেখো এরা রোজা রেখেছে, এদের কষ্ট হওয়ার কারণ হচ্ছে একজনের পাত্রে পাওয়া গেল তাজা রক্ত, আর একজনের পাত্রে পাওয়া গেল তাজা গোশত। তাজা রক্ত, তাজা গোশত, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। সমস্ত মুহাদ্দিস এবং মুফাসসিরগণ বলেন তাজা রক্ত, তাজা গোশত আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য দিলেন। কেউ যদি গীবত করে, আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, তাহলে তার জীবিতার ভাইয়ের, মরা ভাইয়ের কাঁচা গোশত খাওয়ার একটা সমপরিমাণ গুনাহ করলো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজনের বমির মধ্যে দিল তাজা রক্ত, তাজা গোশত দিয়া দিল। কেউ যদি গীবত করে, চকলখড়ি করে, পরনিন্দা করে, শিকায়ত করে, অন্যের দোষ ত্রুটি নিয়ে আলাপ আলোচনা করে, মিটিং করে, সমাবেশ করে, এইটা একজন শুনলে যে মনটা খারাপ হবে, একেই বলা হয় গীবত। আপনার কোনো দোষ ত্রুটি আছে, আপনার দোষ ত্রুটিগুলো আপনাকে আমি যদি সুন্দর ভাষায় বুঝাইয়া বলি, আপনি যদি দোষ ত্রুটি থেকে ফিরিয়ে আসেন, তাহলে সদকা করার চেয়েও, নামাজ পড়ার চেয়েও সওয়াব পাওয়া যাবে। বলেন না সুবহানাল্লাহ। দোষ তো ছাড়া মানুষ নাই, ভুল ছাড়া মানুষ আছে। ভুলটাকে বলতে হবে কৌশলে, তাকে আড়ালে বলতে হয়, ভাই এইটা মনে হয় আপনার ভুল হয়ে যাচ্ছে, এইটা কাজ এইভাবে করলে মনে হয় ভালো হইতো, দেখবেন সে আপনার শত্রু থেকে বন্ধু হয়ে যাবে। কিন্তু আমরা করি কি, সাংবাদিকের কাজ, কারো যদি কোনো কিছু হয়, ওই এ টঙ্গের ভারত
এই দোকানের বারত এই চার হোটেলত খায়া দেয়া কিছু কাম নাই, কিছু লোক আছে খালি একটা চা খেলি কইবেন যে অমুকের এইটা হচ্ছে খালি কয়া বার গোটায় বাজারে ঢোল দিবে, আছে না নাই? আল্লাহ রাসূল বলেন এই মুখের ইবাদত নষ্ট করিও না সিয়াম পালন অবস্থায়। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে মুখ দিয়া মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, সকলখুরি করা যাবে না। মুখের ইবাদত কি? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলে রাসূল বলেন তোমরা বেশি থেকে বেশি আল্লাহর কালাম তেলাওয়াত করো, আল্লাহর জিকির করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জিকিরের ব্যাখ্যা করতে আজকে জুমাও আরো 2টা জুমা আসবে। তো জিকির আল্লাহর ইবাদত করা। তাহলে তৃতীয় নম্বর শর্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের 2টা কান দিয়েছেন, এই কান দিয়া তোমরা যদি শুনিও শোনার না শোনার ভান করো তাহলে কিন্তু হবে না। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার বলেন অধিকাংশ জিন আর ইনসানকে আল্লাহ পাক জাহান্নামে দিবে 3 কারণ। কয় কারণ? 3 কারণ। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, কলব থাকতেও ভালো মন্দ বোঝে নাই। ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, চোখ দিয়া দেখিয়াও ভালো জিনিস দেখে নাই, না দেখার ভান করছে। ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তারা তাদের কর্ণকুহরে আযান যাইতো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার শুনতো, ভালো জিনিস তারা জানতো, মাইকিং হইতো, প্রচার হইতো, কিন্তু তারা মানতো না। আল্লাহ রাসূল বলেন তৃতীয় নম্বর শর্ত তোমার কান দিয়া তুমি গান শুনতে পারবা না। অনেক গীবত করতেছে, এই গীবতে কান লাগিয়ে শুনবে না। আমাদের একটা অভ্যাস আছে, কারো যদি বাড়ির স্বামী স্ত্রী মারামারি লাগে, বাড়িতে ঢুকতে না পারলেও ওয়ালে কানটা লাগিয়ে দিয়ে শোনে না। আপনাদের এলাকায় আমরা নাই, না থাকলে তো আলহামদুলিল্লাহ। তাই অন্যের দোষ ত্রুটি শোনা যাবে না। এইটা কানের হেফাজত করতে হবে। কি করতে হবে? আপনি কোরআন পড়তে পারেন না, কোরআন তেলাওয়াতটা শুনেন। আল্লাহ তাআলা বলেন যাদের ঈমান আছে তার চিহ্ন হচ্ছে, চেনার উপায় হচ্ছে, তার হচ্ছে আলামতের মোজারি যেরকম আছে আলামত, তার সামনে যখন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তোমার সামনে যখন আমার কালাম তেলাওয়াত করা হবে তখন তুমি চুপ থাকো, শ্রবণ করো। বলেন না সুবহানাল্লাহ। রহম করবেন কে? আল্লাহ। তাহলে আপনি একজন বলেন ভাই আমি তো হাদিস পড়ি পারি না, মূর্খ মানুষ, তাতে হাদিসটা পড়ি শোনাও তুমি। আপনি শুনেন, এইটা কানের ইবাদত। তাহলে আপনার আমার কি গেল? প্রথমে কি বলছি বলেন তো? চোখের, এরপরে মুখের, এরপরে কানের। চতুর্থ নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের শরীরের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমাকে কন্ট্রোল করতে হবে। এই অঙ্গ বলতে হাত আসতে পারে, মুখ আসতে পারে, কান আসতে পারে, নাক আসতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অঙ্গ প্রত্যঙ্গ দিয়া কিভাবে গোনা হয়। যাহারাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত গোলযোগ হয় 2 হাত দিয়া হয়। আবার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে মানুষের সমর্থন হয়, মানে হাদিস 3 প্রকার, ফেলি কওলি তাকরিরি। হাত দিয়া করা, মুখ দিয়া বলা, আর হচ্ছে সমর্থন করা। মানে একজন কিছুই পাইছে না কিন্তু খারাপ আছে, ওইটাই সমর্থন, খারাপ কাজ করছে। এটাও দেহের একটা গুনাহ। এটা দেহের কি? খারাপ কাজের সমর্থন করা দেহের গুনাহ, যত প্রকার এটার মধ্যে হইতে পারে। আল্লাহ রাসূল বলেন তোমরা 2টা জায়গার আমাকে গ্যারান্টি দিবে, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। বলেন না সুবহানাল্লাহ। প্রথম নম্বর তোমাদের 2 চোয়ালের মধ্যবর্তী জিহ্বার গ্যারান্টি দিবে। দ্বিতীয় নম্বর তোমাদের 2 পায়ের মধ্যবর্তী স্থান লজ্জার স্থানের গ্যারান্টি দিবে। আমি রাসূল তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে অঙ্গ প্রত্যঙ্গ চতুর্থ নম্বর গেল। পঞ্চম নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অবশ্যই তোমরা কি করবে? সেহরি খাবে। সেহরির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি রেখেছেন? বারাকা রেখেছেন। এক সাহাবী বলছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একদিন সেহরি খেয়ে 2 দিন রোজা রাখি। অনেকে বলে না খায়া থাকার রোজার উদ্দেশ্য, রোজার উদ্দেশ্য না খায়া থাকা হয়তো আল্লাহ রাসূল পারমিশন দিতেন যে একদিন সেহরি খেয়ে 2 দিন থাকো। ওই সাহাবী আরোপ করছে, আবদার করছে, অ্যাপ্লিকেশন করছে, আল্লাহর হাবিব আমরা একবারে 2 দিন খাবো না, কিছু ইফতারও করবো না, পরে 2 দিন পরে আবার সেহরি খাও। আল্লাহ রাসূল বললেন তোমরা সেহরি খাও, এর মধ্যে আল্লাহ পাক বরকত রেখেছে, কিন্তু বেশি খাইও না। কম খাওয়ার মধ্যে পরহেজগারিতা, কম বলার মধ্যে পরহেজগারিতা।
কম কোনো কিছু করার মধ্যে পড়ে এটা উত্তম পন্থী আমাদেরকে আল্লাহ পাক নির্বাচন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেহরি খাবে, প্রত্যেক খানা খাবে, খানা অবশ্যই হালাল হইতে হবে। ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। আল্লাহু আকবার বলেন। হরফে নিদা দিয়ে আল্লাহ আহ্বান করতেছে, 5টা হরফে নিদা, আহ্বান সূচক ক্রিয়া। এর মধ্যে ইয়া হচ্ছে হরফে নিদা। আল্লাহ পাক বলেন হে রাসূল, হে নবী, হে আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে, আমার বান্দা বান্দীদের বলেন তারা যেন ইবাদত করার পূর্বে হালাল রিজিক খায়। এখন দেখা গেল রমজান মাস 3টা মসজিদে ইফতারি করেছে, সব ঘুষের টাকা। কিসের টাকা? ঘুষের টাকা। সিঁড়ি খাচ্ছে, বড় মাছ বাজারে যেটা ওইটা, বড় খাসি বাজারে যেটা ওইটা, কত প্রকার আইটেম। আর কেউ পান্থা খেয়ে সিঁড়ি খাবে, এটা যদি হালাল হয়, সে কোটি টাকার সম্পদ কোটি টাকা দিয়ে ক্রয় করিয়া সেই জিনিস দিয়ে ইফতার করতেছে, সিহরি করতেছে, তার চেয়ে উত্তম। বলেন না সুবহানাল্লাহ। এবার তাদের কবুলের শর্ত 6 নম্বর শর্ত আল্লাহর হাবিব বলেন অবশ্যই অবশ্যই তুমি যে এত কিছু করলা, তোমার সিয়ামটা আল্লাহ কবুল করলো কিনা, আল্লাহ পাকের দরবারে কবুল হইল কিনা, এটার জন্য কায়মনা বাক্যে আল্লাহর কাছে জড়সড় হয়ে দেখবেন একটা মা যখন সন্তান প্রসব করে, প্রথমে মায়ের পেটে, বিজ্ঞানীরা বলেন মায়ের পেটে একটা সন্তান সেজদা অবস্থায় থাকে। বলেন না সুবহানাল্লাহ। যখন বান্দা সেজদা দেয়, আল্লাহ এই সেজদাটা ফেরেশতাদেরকে দেখায়, গর্ব করে, দেখো এই যে এর অহংকারী তাকাব্বুরি, এই একটা লোক খাটো মানুষটা দেখলে গ্রামের মানুষরা কথাই পায় না, ভয়, সে কত জড়সড় হয়েছে। এইরকম জড়সড় হয়ে আল্লাহর কাছে আমরা রুকুতে গিয়া, সেজদাতে গিয়া, আল্লাহ আমি তো কষ্ট করি রোজা পালন করতেছি, আল্লাহ তোমার ওয়াদা, কেউ যদি এইভাবে আমার তোমার রাজি খুশির জন্য সিয়াম পালন করে, তার জন্য জাহান্নামের আগুন হারাম, তার জন্য বেহেশতের সুসংবাদ আছে। জান্নাতীরা, রোজাদাররা একটা দরজা দিয়ে প্রবেশ করবে, সেই দরজাটা রোজাদার প্রবেশ করার পরে বন্ধ করা হবে, সেই সম্মানিত দরজা দিয়ে আমাকে প্রবেশ করাও। আল্লাহ আপনি আমাকে রোজা থেকে অবশ্যই অবশ্যই রোজার মধ্যে গোনামুক্ত জীবন দাও। তোমার হাবিব বলেছেন কেউ সিয়াম পাওয়ার পরে, রমজান পাওয়ার পরে, যদি রোজা পাওয়ার পরে সে যদি জীবনের গোনা মাপ নিতে না পারে, সে যেন ধ্বংস হয়। আল্লাহ এই বদদোয়া থেকে আমাকে বাঁচাও, তুমি আমার জীবন জিন্দিগানি গোনা মাফ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। এই কায়মনা বাক্য যদি কান্নাকাটি করেন, 6 নম্বর শর্ত আল্লাহ রাসূল বলেন কেউ যদি এইভাবে সিয়াম পালন করে, তাহলে তার সিয়াম দিয়া আল্লাহ পাক যে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, খালি তো আয়াত শুনি যাই, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পরহেজগারিতা 100% আসবে, আপনার বিদ্যুৎ চলে যাবে, আপনার ওই 19 রাকাত নামাজ পড়া যাবে। আলোচনার প্রারম্ভে ছিল, কথা বলেন ঠিক কিনা? এসি চালু আছে, আমি সব 6টা শর্ত পূরণ করছি, সিয়াম পালন করছি, তাহলে এই সিয়াম রাখার পরে 11 মাস আমার দ্বারা গোনা করা সম্ভব না। আর